স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, চতুর্থ খণ্ড। পুস্তক প্রকাশের নিবেদন। স্বামীজির বাণী ও রচনার চতুর্থ খণ্ডে প্রধানত ভক্তি বিষয়ক বক্তৃতা ও কথোপকথন সংগ্রথিত হইল। সাধারণত এই ধারণাই প্রচলিত যে স্বামীজি জ্ঞান ও কর্ম সম্বন্ধে যেভাবে যত কথা বলিয়াছেন, ভক্তি সম্বন্ধে ততটা বলেন নাই। সকল প্রচলিত ধারণার মতো এই ধারণাও আংশিক সত্য। স্বামীজি ভক্তি সম্বন্ধে বেশি কথা বলেন নাই, কিন্তু যেখানে যতটুকু বলিয়াছেন তাহা অতীব গভীর। এই সংকলনে তাহা স্পষ্টভাবে ফুটিয়া উঠিয়াছে। স্বামীজির প্রচারিত ভক্তি পরাভক্তি এবং পরাভক্তি ও পরজ্ঞান একই। স্বামীজির এই ভক্তিযুগ সর্বপ্রকার সাম্প্রদায়িক ভাবের ঊর্ধ্বে। সমন্বয় ইহার মূল তত্ত্ব। জ্ঞান ও ভক্তির যে দ্বন্দ্ব, তাহা পথের দ্বন্দ্ব, লক্ষ্যের নয়। এই খণ্ডের প্রথমাংশে আছে ভক্তিযুগ নামক বিখ্যাত বক্তৃতাগুলির সংক্ষিপ্ত বিবরণ মাত্র। পরবর্তী অংশ ভক্তি রহস্যে প্রায় একই বিষয়ে আলোচিত হইয়াছে, সবিস্তারে ও সহজভাবে। উভয়ত্র আমরা প্রকাশিত পুস্তকের বিষয় বিন্যাস অনুসরণ করিয়াছি। তৃতীয় অংশ দেববাণী ইন্সপায়ার্ড টকস নামক বিখ্যাত গ্রন্থের বঙ্গানুবাদ। গ্রন্থারম্ভে ভূমিকা ও পটভূমিকায় পরিবেশ ও বিষয়বস্তুর গাম্ভীর্যের আভাস পাওয়া যাইবে। গ্রন্থ পাঠে বোঝা যাইবে দেববাণীতে স্বামীজির জীবনবাণী ঘনীভূতভাবে ব্যক্ত হইয়াছে। ইহা একাধারে জ্ঞান ও ভক্তির একখানি অমূল্য সঞ্চয়ন। শেষাংশে ভক্তি প্রসঙ্গে নূতন সঞ্চয়ন। বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে ভক্তি সম্বন্ধে প্রদত্ত বক্তৃতা ও কথোপকথন এখানে সংকলিত হইল। নারদ ভক্তি সূত্রের নির্বাচিত অংশের অনুবাদ এবং ভক্তি বিষয়ক গল্প দুইটি স্বামীজির বহুমুখী প্রতিভার এক অজ্ঞাত দিকের পরিচয় বহন করে। এই গ্রন্থবলী প্রকাশে যে সকল শিল্পী ও সাহিত্যিক আমাদের নানাভাবে সাহায্য করিয়াছেন, তাহাদের সকলকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাইতেছি। শিল্পাচার্য নন্দলাল বসুর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্তমান গ্রন্থাবলীর প্রচ্ছদপট তাহারই পরিকল্পনা। কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকার স্বামীজির বাণী ও রচনা প্রকাশে আংশিক অর্থ সাহায্য করিয়া আমাদের প্রাথমিক প্রেরণা দিয়াছেন। সেজন্য তাহাদিগকে আমরা ধন্যবাদ জানাইতেছি। প্রকাশক পৌষ কৃষ্ণা সপ্তমী 1369, 17 জানুয়ারি 1963। অধ্যায় ভক্তিযুগ। অকপটভাবে ঈশ্বর অনুসন্ধানী ভক্তিযুগ। প্রীতি ইহার আদি, মধ্য ও অন্ত। মুহূর্ত স্থায়ী ভগবৎ প্রেম উন্মত্ততা হইতেও শাশ্বতী মুক্তি আসিয়া থাকে। নারদ তদীয় ভক্তি সূত্রে বলিয়াছেন, ভগবানে পরম প্রেমই ভক্তি। ইহা লাভ করিলে জীব সর্বভূতে প্রেমবান ও ঘৃণাশূন্য হয় এবং অনন্তকালের জন্য তৃপ্তি লাভ করে। এই প্রেমের দ্বারা কোনো কাম্য বস্তু লাভ হইতে পারে না, কারণ বিষয় বাসনা থাকিতে এই প্রেমের উদয়ই হয় না। কর্ম, জ্ঞান এবং যোগ হইতেও ভক্তি অধিকতরা, কারণ সাধ্য বিশেষই উহাদের লক্ষ্য, কিন্তু ভক্তি স্বয়ংই সাধ্য ও সাধন স্বরূপা। আমাদের দেশের সকল মহাপুরুষই ভক্তি তত্ত্বের আলোচনা করিয়াছেন। শাণ্ডিল্য, নারদাদি ভক্তি তত্ত্বের বিশেষ ব্যাখ্যাতাগণকে ছাড়িয়া দিলেও স্পষ্টতই জ্ঞান মার্গ সমর্থনকারী ব্যাসসূত্রের মহান ভাষ্যকারও ভক্তি সম্বন্ধে অনেক ইঙ্গিত করিয়াছেন। সমুদয় না হোক, অধিকাংশ সূত্রই
শুষ্ক জ্ঞানসূচক অর্থে ব্যাখ্যা করিবার আগ্রহ ভাষ্যকারের থাকিলেও সূত্রগুলির বিশেষত উপাসনা বিষয়ক সূত্রগুলির অর্থ নিরপেক্ষভাবে অনুসন্ধান করিলে সহজে তাহাদের ঐরূপ ব্যাখ্যা চলিতে পারে না। সাধারণত লোকে জ্ঞান ও ভক্তির মধ্যে যতটা পার্থক্য আছে মনে করে, বাস্তবিক তাহা নাই। ক্রমশ বুঝিব জ্ঞান ও ভক্তি শেষে একই লক্ষ্যে মিলিত হয়। দুর্ভাগ্যবশত জুয়াচুর ও গুপ্ত বিদ্যার নামে ছলনাকারীদের হাতে পড়িয়া রাজযুগ প্রায়ই অসাবধান ব্যক্তিদের চক্ষে ধূলি নিক্ষেপের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এরূপ না হইয়া মুক্তিলাভের উদ্দেশ্যে অনুষ্ঠিত হইলে রাজযুগও সেই একই লক্ষ্যে পৌঁছাইয়া দেয়। ভক্তিযুগে এক বিশেষ সুবিধা, উহা আমাদের চরম লক্ষ্যে ঈশ্বরে পৌঁছিবার সর্বাপেক্ষা সহজ ও স্বাভাবিক পন্থা। কিন্তু উহাতে বিশেষ বিপদ আশঙ্কা এই যে, নিম্ন স্তরের ভক্তি অনেক সময়ে ভয়ানক গোঁড়ামির আকার ধারণ করে। হিন্দু, মুসলমান ও খ্রিস্টান ধর্ম অন্তর্গত গোঁড়ার দল এই নিম্ন স্তরের ভক্তি সাধকগণের মধ্যেই সর্বদা বিশেষভাবে দেখিতে পাওয়া যায়। যে ইষ্টনিষ্ঠা ব্যতীত প্রকৃত প্রেম জন্মে না, সেই ইষ্টনিষ্ঠাই আবার অনেক সময় অন্য সকল মতের উপর তীব্র আক্রমণ ও দোষারোপের কারণ। সকল ধর্মের ও সকল দেশের দুর্বল অপরিণত মস্তিষ্ক ব্যক্তিগণ একটি মাত্র উপায়েই তাহাদের নিজ আদর্শ ভালোবাসিতে পারে। সেই উপায়টি অপর সমুদয় আদর্শকে ঘৃণা করা। নিজ ঈশ্বর আদর্শ, নিজ ধর্মাদর্শ একান্ত অনুরক্ত ব্যক্তিগণ অন্য কোনো আদর্শের বিষয় শুনিলে বা দেখিলে কেন গোঁড়ার মতো চিৎকার করিতে থাকে, তাহার কারণ ইহা হইতেই বুঝা যায়। এরূপ ভালোবাসা যেন প্রভুর সম্পত্তিতে অপরের হস্তক্ষেপ নিবারণের জন্য কুকুর সুলভ সহজ প্রবৃত্তির মতো। তবে প্রভেদ এই, কুকুরের এই সহজ প্রবৃত্তি মানব যুক্তি অপেক্ষা উচ্চতর। প্রভু যে বেশ ধরিয়াই আসুন না কেন, কুকুর তাহাকে কখনো শত্রু বলিয়া ভুল করে না। গোঁড়া কিন্তু সমুদয় বিচার শক্তি হারাইয়া ফেলে। ব্যক্তিগত বিষয়ে তাহার দৃষ্টি এত অধিক যে, কোনো ব্যক্তি কি বলিতেছে, তাহা সত্য কি মিথ্যা, তাহা শুনিবার বা বুঝিবার কোনো প্রয়োজন সে বোধ করে না। কিন্তু কে উহা বলিতেছে, সেই বিষয়েই তাহার বিশেষ দৃষ্টি। যে লোক স্বমতালম্বী ব্যক্তিগণের উপর দয়াশীল, ন্যায়পরায়ণ ও প্রেমযুক্ত, সেই নিজ ধর্ম সম্প্রদায়ের বহির্ভূত ব্যক্তিদের অনিষ্ট করিতে ইতস্তত করে না। তবে এ আশঙ্কা কেবল ভক্তির নিম্ন স্তরেই আছে। এই অবস্থার নাম হল গৌণী। ইহা পরিপক্ব হইয়া পরাভক্তিতে পরিণত হইলে আর এরূপ ভয়ানক গোঁড়ামি আসিবার আশঙ্কা থাকে না। এই পরাভক্তির প্রভাবে সাধক প্রেম স্বরূপ ভগবানের এত নিকটতা লাভ করেন যে, তিনি আর অপরের প্রতি ঘৃণার ভাব বিস্তার করিবার যন্ত্রস্বরূপ হইতে পারেন না। এই জীবনেই যে আমরা সকলে সামঞ্জস্যের সহিত চরিত্র গড়িয়া তুলিতে পারিব, তাহা সম্ভব নয়। তবে আমরা জানি, যে চরিত্রে জ্ঞান, ভক্তি ও যোগ সম্মিলিত হইয়াছে, সেই চরিত্রই সর্বাপেক্ষা মহৎ। উড়িবার জন্য পাখির তিনটি জিনিসের আবশ্যক, দুইটি পক্ষ ও চালাইবার হাল স্বরূপ একটি পুচ্ছ। জ্ঞান ও ভক্তি দুইটি পক্ষ, সামঞ্জস্য রাখিবার জন্য যোগ উহার পুচ্ছ। যাহারা এই তিন প্রকার সাধন প্রণালী একসঙ্গে সামঞ্জস্যের সহিত অনুষ্ঠান করিতে না পারিয়া ভক্তিকেই একমাত্র পথ বলিয়া গ্রহণ করে, তাহাদের পক্ষে এটি সর্বদা স্মরণ রাখা আবশ্যক যে, বাহ্য অনুষ্ঠান ও ক্রিয়াকলাপ প্রথম অবস্থায় সাধকের পক্ষে অত্যাবশ্যক হইলেও ভগবানের প্রতি প্রগাঢ় প্রেমের অবস্থায় আগাইয়া দেওয়া ব্যতীত এগুলির আর কোনো উপযোগিতা নাই। জ্ঞান মার্গ ও ভক্তি মার্গের আচার্যগণের মধ্যে সামান্য একটু মতভেদ আছে, যদিও উভয়ই ভক্তির প্রভাবে বিশ্বাসী। জ্ঞানীরা ভক্তিকে মুক্তির উপায় মাত্র বলিয়া বিশ্বাস করেন, কিন্তু ভক্তেরা উহাকে উপায় ও উদ্দেশ্য,
একাধারে দুই মনে করিয়া থাকেন। আমার বোধ হয় এ প্রভেদ নাম মাত্র। প্রকৃতপক্ষে ভক্তিকে সাধনস্বরূপ ধরিলে নিম্ন স্তরের উপাসনা মাত্র বুঝায়। আরও একটু অগ্রসর হইলে এই নিম্ন স্তরের উপাসনাই উচ্চ স্তরের ভক্তির সহিত অভিন্ন ভাব ধারণ করে। প্রত্যেকেই নিজ নিজ সাধন প্রণালীর উপর ঝুঁক দিয়া থাকেন। তাহারা ভুলিয়া যান প্রকৃত জ্ঞান অযাচিত হইলেও পূর্ণ ভক্তির সহিত আসিবেই আসিবে, আর পূর্ণ জ্ঞানের সহিত প্রকৃত ভক্তিও অভিন্ন। এইটি মনে রাখিয়া বুঝিবার চেষ্টা করা যাক। এ বিষয়ে বেদান্তের মহান ভাষ্যকারেরা কি বলেন? আবৃত্তি রসকৃদুপদেশাৎ এই সূত্র ব্যাখ্যা করিতে গিয়া ভগবান শঙ্কর বলেন, লোকে এইরূপ বলিয়া থাকে, অমুক গুরুর ভক্ত, অমুক রাজার ভক্ত। যে গুরুর বা রাজার নির্দেশনাবর্তী হয় এবং নির্দেশানুবর্তনকেই একমাত্র লক্ষ্য রাখিয়া কার্য করে, তাহাকেই ভক্ত বলিয়া থাকে। লোকে আরও এইরূপ বলিয়া থাকে, পতি প্রাণা স্ত্রী বিদেশগত পতির ধ্যান করিতেছে। এখানেও একরূপ সাগ্রহ ও বিচ্ছিন্ন স্মৃতি লক্ষিত হইয়াছে। শঙ্করের মতে ইহাই ভক্তি। আবার ভগবান রামানুজ অথাতু ব্রহ্মজিজ্ঞাসা সূত্রের ব্যাখ্যায় বলিয়াছেন, এক পাত্র হইতে অপর পাত্রে নিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন তৈলধারার ন্যায় প্রবাহিত ধ্যেয় বস্তুর নিরন্তর স্মরণের নাম ধ্যান। যখন ভগবৎ সম্বন্ধে এইরূপ অবিচ্ছিন্ন স্মৃতির অবস্থা লব্ধ হয়, তখন সকল বন্ধন নাশ হয়। এই রূপে শাস্ত্র এই নিরন্তর স্মরণকে মুক্তির কারণ বলিয়াছেন। এইরূপ স্মরণ আবার দর্শন করারই সামিল, কারণ সেই পর ও অবর, দূর ও সন্নিহিত পুরুষকে দর্শন করিলে হৃদয় গ্রন্থি নাশ হয়, সমুদয় সংশয় ছিন্ন হইয়া যায় এবং কর্মক্ষয় হইয়া যায়। এই শাস্ত্রোক্ত বাক্যে স্মরণ দর্শনের সহিত সামর্থক রূপে ব্যবহৃত হইয়াছে। যিনি সন্নিহিত তাহাকে দর্শন করা যাইতে পারে, কিন্তু যিনি দূরবর্তী তাহাকে কেবল স্মরণ করা যাইতে পারে। তথাপি শাস্ত্র আমাদিগকে সন্নিহিত ও দূরস্থ উভয়কেই দর্শন করিতে বলিতেছেন। সুতরাং এইরূপ স্মরণ ও দর্শন এক পর্যায়ের কার্য বলিয়া সূচিত হইল। এই স্মৃতি প্রগাঢ় হইলে দর্শনের তুল্য হইয়া পড়ে। আর উপাসনা অর্থে সর্বদা স্মরণ, ইহা শাস্ত্রের প্রধান প্রধান শ্লোক হইতে দৃষ্ট হয়। জ্ঞান যাহা নিরন্তর উপাসনার সহিত অভেদ, তাহাও নিরন্তর স্মরণ অর্থে ব্যাখ্যাত হইয়াছে। সুতরাং স্মৃতি যখন প্রত্যক্ষ অনুভূতির আকার ধারণ করে, তাহাই শাস্ত্রে মুক্তির উপায় বলিয়া কথিত হইয়াছে। নানাবিধ বিদ্যা দ্বারা, বুদ্ধি দ্বারা কিংবা বহু বেদা অধ্যয়নের দ্বারা আত্মা লভ্য নন। যাহাকে এই আত্মা বরণ করেন, তিনি সেই আত্মাকে লাভ করেন, তাহার নিকটে আত্মা আপন স্বরূপ প্রকাশ করেন। এ স্থলে প্রথমে শ্রবণ, মনন ও নিদিধ্যাসন দ্বারা আত্মা লব্ধ হন না বলিয়া পরে বলিতেছেন, আত্মা যাহাকে বরণ করেন তাহার দ্বারাই আত্মা লব্ধ হন। অত্যন্ত প্রিয়কেই বরণ করা সম্ভব। যিনি আত্মাকে অতিশয় ভালোবাসেন, আত্মা তাহাকেই অতিশয় ভালোবাসেন। এই প্রিয় ব্যক্তি যাহাতে আত্মাকে লাভ করিতে পারেন, তদ বিষয়ে ভগবান স্বয়ং তাহাকে সাহায্য করেন। কারণ ভগবান স্বয়ং বলিয়াছেন, যাহারা নিরন্তর আমাতে আসক্ত এবং প্রেমের সহিত আমাকে উপাসনা করে, আমি তাহাদিগের বুদ্ধি এমনভাবে চালিত করি যাহাতে তাহারা আমাকে লাভ করে। এতএব কথিত হইয়াছে যে প্রত্যক্ষ অনুভাবাত্মক এই স্মৃতি যাহার অতি প্রিয়, উহা ওই স্মৃতির বিষয়ীভূত পুরুষের অতি প্রিয় বলিয়া তাহাকেই সেই পরমাত্মা বরণ করেন, তাহার দ্বারাই সেই পরমাত্মা লব্ধ হন। এই নিরন্তর স্মরণ ভক্তি শব্দের দ্বারা লক্ষিত হইয়াছে।
পতঞ্জলির ঈশ্বর প্রণিধানাদ্যা সূত্রটির ব্যাখ্যায় ভুজ বলেন, প্রণিধান অর্থে সেইরূপ ভক্তি যাহাতে সমুদয় ফল আকাঙ্ক্ষা যেমন ইন্দ্রিয়ের ভোগাদি ত্যক্ত হইয়া সমুদয় কর্ম সেই পরম গুরুর উপর সমর্পিত হয়। আবার ভগবান ব্যাস উহার ব্যাখ্যায় বলেন, প্রণিধান অর্থে ভক্তি বিশেষ, যদ দ্বারা যোগীর নিকট সেই পরম পুরুষের কৃপার আবির্ভাব হয় এবং তাহার বাসনা সকল পূর্ণ হয়। সান্ডিল্যের মতে ঈশ্বরে পরম অনুরক্তি ভক্তি। ভক্তরাজ প্রহ্লাদ কিন্তু ভক্তির যে সংজ্ঞা দিয়াছেন তাহাই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। ঐক্য লোকের ইন্দ্রিয় বিষয়ে যেরূপ তীব্র আগ্রহ দেখিতে পাওয়া যায়, তোমাকে স্মরণ করিবার সময় তোমার প্রতি সেইরূপ তীব্র আসক্তি যেন আমার হৃদয় হইতে অপসারিত না হয়। আসক্তি কাহার জন্য? পরম প্রভু ঈশ্বরের জন্য। আর কাহাকেও ভালোবাসা, তা তিনি যত বড়ই হন না কেন, তাহাকে ভালোবাসা কখনই ভক্তি হইতে পারে না। ইহার প্রমাণস্বরূপ রামানুজ শ্রীভাষ্যে এক প্রাচীন আচার্যের উক্তি উদ্ধৃত করিয়াছেন, ব্রহ্মা হইতে ক্ষুদ্র তৃণ পর্যন্ত জগৎ অন্তর্গত সকল প্রাণী কর্মহেতু জন্ম ও মৃত্যুর বশীভূত। তাহারা অবিদ্যার অন্তর্গত ও পরিবর্তনশীল বলিয়া সাধকের ধ্যানের সহায় নয়। সান্ডিল্য সূত্রের অনুরক্তি শব্দ ব্যাখ্যা করিতে গিয়া ব্যাখ্যাকার স্বপ্নেশ্বর বলেন, উহার অর্থ অনু পশ্চাৎ ও রক্তি আসক্ত, অর্থাৎ ভগবানের স্বরূপ ও মহিমা জ্ঞানের পর তাহার প্রতি যে আসক্তি আসে, তাহা না হইলে যে কোনো ব্যক্তির প্রতি যেমন স্ত্রী পুত্রাদির প্রতি অন্ধ আসক্তিও ভক্তি হওয়া যায়। এতএব আমরা স্পষ্ট দেখিতেছি, সাধারণ পূজা পাঠ আদি হইতে আরম্ভ করিয়া ঈশ্বরে প্রগাঢ় অনুরাগ পর্যন্ত আধ্যাত্মিক অনুভূতির জন্য চেষ্টা পরম্পরার নাম হল ভক্তি। অধ্যায় ঈশ্বরের স্বরূপ। ঈশ্বরকে, যাহা দ্বারা জন্ম স্থিতি ও লয় হইতেছে, তিনি ঈশ্বর। অনন্ত শুদ্ধ নিত্যমুক্ত সর্বশক্তিমান সর্বজ্ঞ পরম কারুণিক গুরুর গুরু, আর সকলের উপর তিনি অনির্বচনীয় প্রেম স্বরূপ। এগুলি অবশ্য সগুণ ঈশ্বরের সংজ্ঞা। তবে কি ঈশ্বর দুইটি? নেতি নেতি করিয়া জ্ঞানী যে সচিদানন্দে উপনীত হন, তিনি একটি, এবং ভক্তের প্রেমময় ভগবান আরও একটি? না, সেই একই সচিদানন্দ। প্রেমময় ভগবান একাধারে তিনি সগুণ ও নির্গুণ। সর্বদাই বুঝিতে হইবে, ভক্তের উপাস্য সগুণ ঈশ্বর ব্রহ্ম হইতে স্বতন্ত্র বা পৃথক নন। সবই সেই একামেবা দ্বিতীয়ম ব্রহ্ম। তবে নির্গুণ পরব্রহ্মের এই নির্গুণ স্বরূপ অতি সূক্ষ্ম বলিয়া প্রেম বা উপাসনার পাত্র হইতে পারেন না। এই জন্য ভক্ত ব্রহ্মের সগুণ ভাব অর্থাৎ পরম নিয়ন্তা ঈশ্বরকে উপাস্য রূপে নির্বাচন করেন। একটি উপমার দ্বারা বুঝা যাক। ব্রহ্ম যেন মৃত্তিকা বা উপাদান, তাহা হইতে অনেক বস্তু নির্মিত হইয়াছে। মৃত্তিকা রূপে ওইগুলি এক বটে, কিন্তু রূপ বা প্রকাশ উহাদিগকে পৃথক করিয়াছে। উৎপত্তির পূর্বে তাহারা ওই মৃত্তিকাতেই অব্যক্তভাবে ছিল, উপাদান হিসাবে এক, কিন্তু যখন বিশেষ বিশেষ রূপ ধারণ করে, আর যতদিন সেই রূপ থাকে ততদিন সেগুলি পৃথক পৃথক। মাটির ইঁদুর কখনো মাটির হাতি হইতে পারে না, কারণ আকার গ্রহণ করিলে বিশেষ আকৃতি বস্তুর বিশেষত্বের জ্ঞাপক। বিশেষ কোনো আকৃতিহীন মৃত্তিকা হিসাবে অবশ্য উহারা একই। ঈশ্বর সেই পূর্ণ সত্যস্বরূপের উচ্চতম অভিব্যক্তি অথবা মনুষ্য মনের সর্বোচ্চ উপলব্ধি। সৃষ্টি অনাদি, ঈশ্বরও অনাদি। বেদান্ত সূত্রের ৪র্থ অধ্যায়ের ৪র্থ পাদে মুক্তাত্মা যে প্রায় অনন্ত শক্তি ও জ্ঞানের অধিকারী হয়, তাহা বর্ণন করিয়া ব্যাস আরও একটি সূত্রে বলিতেছেন,
কিন্তু কেহই সৃষ্টি স্থিতি প্রলয়ের শক্তি লাভ করিবে না, তাহা কেবল ঈশ্বরের। এই সূত্র ব্যাখ্যার সময় দ্বৈতবাদী ভাষ্যকারগণ পরতন্ত্র জীবের পক্ষে ঈশ্বরের অনন্ত শক্তি ও পূর্ণ স্বতন্ত্রতা লাভ করা যে কোনো কালে সম্ভব নয়, তাহা অনায়াসে দেখাইতে পারেন। পূর্ণ দ্বৈতবাদী ভাষ্যকার মাধবাচার্য বরাহ পুরাণ হইতে একটি শ্লোক তুলিয়া তাহার প্রিয় সংক্ষিপ্ত উপায়ে এই সূত্রটির ব্যাখ্যা করিয়াছেন। এই সূত্র ব্যাখ্যা করিতে গিয়া বিশিষ্ট অদ্বৈত ভাষ্যকার রামানুজ বলেন, সংশয় উপস্থিত হয় যে মুক্তাত্মাদিগের শক্তির মধ্যে পরম পুরুষের অসাধারণ শক্তি অর্থাৎ জগতের সৃষ্টি স্থিতি লয় শক্তি ও সর্বনিয়ন্ত্রিত্ব অন্তর্ভুক্ত কিনা, অথবা উহার অভাবে পরম পুরুষের সাক্ষাৎ দর্শনই কেবল তাহাদের ঐশ্বর্য কিনা। মুক্তাত্মা জগতের নিয়ন্ত্রিত্ব লাভ করেন, ইহা যুক্তিযুক্ত মনে করা যাক। কেন? কারণ শ্রুতি বলেন মুক্তাত্মা পরম একত্ব লাভ করেন, মুণ্ডক উপনিষদ। আরও উক্ত হইয়াছে তাহার সমুদয় বাসনা পূর্ণ হয়। এখন কথা এই, পরম একত্ব ও সকল বাসনার পরিপূরণ পরম পুরুষের অসাধারণ শক্তি জগন নিয়ন্ত্রিত্ব ব্যতীত হইতে পারে না। এতএব সকল বাসনার পরিপূরণ ও পরম একত্ব লাভ হয় বলিলেই মানিতে হইবে মুক্তাত্মা সমগ্র জগতের নিয়ন্ত্রিত্ব লাভ করেন। ইহার উত্তরে আমরা বলি, মুক্তাত্মা কেবল জগন নিয়ন্ত্রিত্ব ব্যতীত আর সমুদয় শক্তি লাভ করেন। জগন নিয়মন অর্থে জগতের সমুদয় স্থাবর জঙ্গমের বিভিন্ন প্রকার রূপ স্থিতি ও বাসনার নিয়ন্ত্রিত্ব। মুক্তাত্মাদিগের কিন্তু এই জগন নিয়মন শক্তি নাই। যাহা কিছু ঈশ্বরের স্বরূপ আবৃত্ত করে তাহাদের দৃষ্টিপথ হইতে সে সকল আবরণ চলিয়া গিয়াছে এবং তাহাদের প্রত্যক্ষ ব্রহ্মানুভূতি হয়। ইহাই তাহাদের একমাত্র ঐশ্বর্য। ইহা কি রূপে জানিলে? নিখিল জগন নিয়ন্ত্রিত্ব কেবল পরব্রহ্মেরই গুণ বলিয়া যে শাস্ত্রে কথিত হইয়াছে, সেই শাস্ত্র বাক্য বলেই ইহা জানিয়াছি। যাহা হইতে সমুদয় বস্তু জন্মায়, যাহাতে অবস্থান করে এবং যাহাতে প্রলয়কালে প্রবেশ করে, তাহার সম্বন্ধে জানিবার ইচ্ছা করো, তিনি ব্রহ্ম। যদি এই জগন নিয়ন্ত্রিত্ব মুক্তাত্মাদেরও সাধারণ গুণ হয়, তবে উদ্ধৃত শ্লোক ব্রহ্মের লক্ষণ হইতে পারে না, কারণ তাহার নিয়ন্ত্রিত্ব গুণের দ্বারা তাহার লক্ষণ করা হইয়াছে। অসাধারণ গুণগুলিকেই বিশেষ লক্ষণ বলা হয়। এতএব নিম্ন উদ্ধৃত শ্রুতি বাক্যসমূহে পরম পুরুষকেই জগন নিয়মের কর্তারূপে ব্যাখ্যা করা হইয়াছে, আর ওই স্থলে মুক্তাত্মার এমন বর্ণনা নাই যাহাতে জগন নিয়ন্ত্রিত্ব তাহাদের উপর আরোপিত হইতে পারে। বেদ বাক্যগুলি এই, বৎস আদিতে একমেবা দ্বিতীয়ম ছিলেন। তিনি আলোচনা করিলেন, আমি বহু সৃষ্টি করিব। তিনি তেজ সৃজন করিলেন, কেবল ব্রহ্মই আদিতে ছিলেন। তিনি পরিণত হইলেন, তিনি ক্ষত্র নামে এক সুন্দর রূপ সৃজন করিলেন। বরুণ, সোম, রুদ্র, পর্জন্য, যম, মৃত্যু, ঈশান এই সকল দেবতাই ক্ষত্র। আদিতে আত্মাই ছিলেন, ক্রিয়াশীল আর কিছুই ছিল না। তিনি আলোচনা করিলেন, আমি জগৎ সৃষ্টি করিব। পরে তিনি এই জগৎ সৃজন করিলেন। একমাত্র নারায়ণই ছিলেন। ব্রহ্ম, ঈশান, দেবা, পৃথিবী, তারা, জল, অগ্নি, সোম কিংবা সূর্য কিছুই ছিল না। তিনি একাকী সুখী হইলেন না। জ্ঞানের পর তাহার একটি কন্যা ও 10 ইন্দ্রিয় জন্মিল। যিনি পৃথিবীতে বাস করিয়া পৃথিবী হইতে স্বতন্ত্র, যিনি আত্মাতে বাস করিয়া ইত্যাদি। পরসূত্র ব্যাখ্যায় রামানুজ বলিতেছেন, যদি বলো ইহা সত্য নয়, কারণ বেদে ইহার বিপরীত অর্থ প্রতিপাদক অনেক শ্লোক আছে, তাহা হইলে বলিব তাহা নিম্ন দেবলোকে মুক্তাত্মার ঐশ্বর্য বর্ণনা মাত্র। ইহাও একরূপ সহজ মীমাংসা হইল। যদিও রামানুজের মতে সমষ্টির ঐক্য স্বীকৃত হইয়াছে, তথাপি তাহার মতে এই সমষ্টির মধ্যে নিত্য ভেদ সমূহ আছে।
এত এব এই মতো কার্যত দ্বৈত বলিয়া জীবাত্মা ও সগুণ ঈশ্বরের স্পষ্ট বেদ রক্ষা করা রমানুজের পক্ষে সহজ হইয়াছে। এখন আমরা বুঝিতে চেষ্টা করিব অদ্বৈত মতের শ্রেষ্ঠ ব্যাখ্যাতা এই বিষয়ে কি বলেন। আমরা দেখিব অদ্বৈত মত কেমন দ্বৈতবাদীর সকল আশা আকাঙ্ক্ষা অক্ষুণ্ণ রাখিয়া সঙ্গে সঙ্গে মানব জাতির মোহচ্ছ দিব্যভাবের সহিত সামঞ্জস্য রাখিয়া নিজ সিদ্ধান্ত স্থাপন করিতেছেন। যাহারা মুক্তি লাভের পরও নিজ নিজ ব্যক্তিত্ব রক্ষা করিতে ইচ্ছা করেন, ভগবান হইতে স্বতন্ত্র থাকিতে চান, তাহাদের আকাঙ্ক্ষা চরিতার্থ করিবার ও সগুণ ব্রহ্মকে সম্মুখ করিবার যথেষ্ট অবসর থাকিবে। ইহাদেরই কথা ভাগবত পুরাণে এইরূপ বর্ণিত হইয়াছে। হে রাজেন, হরির এতাদৃশ গুণ রাশি যে সকল মুনি আত্মারাম, যাহাদের সকল বন্ধন চলিয়া গিয়াছে, তাহারাও ভগবানের প্রতি অহৈতুকী ভক্তি করিয়া থাকেন। সাংখ্যেরা ইহাদিগকে প্রকৃতিলীন বলিয়া বর্ণনা করিয়াছেন। সিদ্ধিলাভ করিয়া ইহারা পরকল্পে কতকগুলি জগতের শাসনকর্তা রূপে আবির্ভূত হন, কিন্তু ইহাদের মধ্যে কেহ কখনই ঈশ্বরতুল্য হইতে পারেন না। যাহারা এমন এক অবস্থায় উপনীত হন যেখানে সৃষ্টি সৃষ্ট বা স্রষ্টা নাই, যেখানে জ্ঞাতা জ্ঞেয় বা জ্ঞান নাই, সেখানে কে কাহাকে দেখে? এরূপ ব্যক্তি সমুদয়ের বাহিরে গিয়াছেন, যাহাকে শ্রুতি নেতি নেতি বলিয়া বর্ণনা করিয়াছেন। কিন্তু যাহারা এরূপ অবস্থা লাভ করিতে পারেন না বা এরূপ অবস্থায় যাইতে ইচ্ছা করেন না, তাহারা সেই এক অবিভক্ত ব্রহ্মকে প্রকৃতি, আত্মা এবং ওই উভয়ের অন্তর্যামী ঈশ্বর, এই তিন রূপে বিভক্ত দেখিবেন। ভক্তির আতিশয্য চেতনার ঊর্ধ্বতর স্তরে যখন প্রহ্লাদ নিজেকে ভুলিয়া গেলেন, তখন তিনি জগৎ ও তাহার কারণ কিছুই তো দেখিতে পাইলেন না। সমুদয় তাহার নিকট নাম রূপ দ্বারা বিভক্ত নয়, এমন এক অনন্ত রূপে প্রতীয়মান হইয়াছিল। কিন্তু যখনই তাহার বোধ হইল তিনি প্রহ্লাদ, অমনি তাহার নিকট জগৎ ও অশেষ কল্যাণ গুণরাশির আধারস্বরূপ জগদীশ্বর প্রকাশিত হইলেন। মহাভাগা গোপীদিগেরও এই অবস্থা ঘটিয়াছিল। যতক্ষণ তাহারা কৃষ্ণের প্রতি গভীর অনুরাগে ও প্রেমে অহং জ্ঞান শূন্য ছিলেন, ততক্ষণ তাহারা সকলেই কৃষ্ণরূপে পরিণত হইয়াছিলেন। যখন তাহারা কৃষ্ণকে আবার উপাস্যরূপ পৃথকভাবে চিন্তা করিতে লাগিলেন, তখন তাহারা আবার গোপীভাব প্রাপ্ত হইলেন। তখনই তাহাদের সম্মুখে মুখকমলে মৃদু হাস্যযুত পীতাম্বরধারী মাল্যভূষিত ও সাক্ষাৎ মন মথনকারী কৃষ্ণ আবির্ভূত হইলেন। এখন আবার আমরা আমাদের আচার্য শঙ্করের কথায় আসিতেছি। শঙ্কর বলেন, যাহারা সগুণ ব্রহ্মের উপাসনা করিয়া পরমেশ্বরের সহিত মিলিত হন, অথচ যাহাদের মন লয় হয় না, অক্ষুণ্ণ থাকে, তাহাদের ঐশ্বর্য সসীম কি অসীম? এই সংশয় উপস্থিত হইলে যুক্তি দেখানো হয় যে তাহাদের ঐশ্বর্য অসীম, কারণ শাস্ত্রে পাওয়া যায় তিনি স্বরাজ্য লাভ করেন, সকলে দেবতা তাহার পূজা করেন, সমগ্র জগতে তাহার কামনার পূর্তি হয়। ইহার উত্তরে ব্যাসের উক্তি, জগৎ ব্যাপার বর্জং। মুক্তাত্মাগণ জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় ব্যতীত অন্যান্য অনিমাদি শক্তি লাভ করেন। জগতের নিয়ন্ত্রিত কেবল নিত্যসিদ্ধ ঈশ্বরের, কারণ সৃষ্টি সম্বন্ধে যত শাস্ত্রীয় উক্তি আছে সবগুলিতে তাহারই কথা বলা হইয়াছে। কোনো প্রসঙ্গে সেখানে মুক্তাত্মাদের কোনো উল্লেখ নাই। সেই পরম পুরুষ একাই জগৎ নিয়ন্ত্রিত্বে নিযুক্ত। সৃষ্টাদি বিষয়ে যত শ্রুতি আছে সবই তাহাকে লক্ষ্য করিতেছে, আর তাহার প্রসঙ্গে নিত্যসিদ্ধ এই বিশেষণেও প্রদত্ত হইয়াছে। শাস্ত্র আরও বলেন, মুক্তাত্মাদের অনিমাদি শক্তি ঈশ্বরের উপাসনা ও অন্বেষণ হইতেই লব্ধ হয়। এতএব এই শক্তিগুলি অসীম নয়, সেগুলির আদি আছে ও সেগুলি সীমাবদ্ধ। সুতরাং জগতের নিয়ন্ত্রিত বিষয়ে মুক্তাত্মাদের কোনো স্থান নাই। আবার তাহাদের নিজ নিজ মনের অস্তিত্ববশত এরূপ সম্ভব যে পরস্পরের ইচ্ছা ভিন্ন ভিন্ন হইতে পারে। একজন হয়তো সৃষ্টি ইচ্ছা করিলেন, আরও একজন নাশ ইচ্ছা করিলেন।
এই বিরোধ এড়াইবার একমাত্র উপায় সমুদয় ইচ্ছা এক ইচ্ছার অধীন করা। এতএব সিদ্ধান্ত এই যে মুক্ত পুরুষগণের ইচ্ছা সেই পরম পুরুষের অধীন। এতএব সগুণ ব্রহ্মেরই প্রতি উক্তি প্রয়োগ সম্ভব। যাহারা অব্যক্ত নির্গুণ ব্রহ্মের উপাসক তাহাদের ক্লেশ অধিকতর। উক্তি মানব প্রকৃতির অনুকূলে সহজভাবে প্রবাহিত। আমরা ব্রহ্মের মানবীয় ভাব ব্যতীত অপর কোনো ভাব ধারণ করিতে পারি না, ইহা সত্য কথা। কিন্তু আমাদের জ্ঞাত আর সকল বস্তুর সম্বন্ধেও কি ইহা সমভাবে সত্য নয়? পৃথিবীর শ্রেষ্ঠ মনোবিজ্ঞানবিদ ভগবান কপিল বহু যুগ পূর্বে প্রমাণসহ দেখাইয়াছেন যে আমাদের বাহ্য বা আন্তর সর্বপ্রকার বিষয় জ্ঞান বা ধারণার মধ্যে মানবীয় চেতনা বা বুদ্ধি অন্যতম উপাদান। শরীর হইতে আরম্ভ করিয়া ঈশ্বর পর্যন্ত বিচার করিলে দেখিতে পাইব আমাদের অনুভূত সমুদয় বস্তুই বুদ্ধি ও তাহার সহিত অপর কোনো বস্তুর মিশ্রণ, তা সেটি যাহাই হোক। আর যাহাকে আমরা সচরাচর সত্য বস্তু বলিয়া মনে করি, তাহা এই অনিবার্য মিশ্রণ। বাস্তবিকই বর্তমানে বা ভবিষ্যতে মানব মনের পক্ষে সত্যের জ্ঞান যতদূর সম্ভব তাহা ইহার অতিরিক্ত আর কিছু নয়। এতএব ঈশ্বর মানবধর্মী বলিয়া তাহাকে অসত্য বলা নিছক বাজে কথা। এ যেন পাশ্চাত্য দর্শনে বিজ্ঞানবাদ বা আইডিয়ালিজম ও বাস্তববাদের বা রিয়েলিজমের মধ্যে তুচ্ছ বিবাদের মতো। ওই বিবাদ আপাতত ভয়াবহ বোধ হইলেও বাস্তব অর্থাৎ রিয়েল শব্দের অর্থ লইয়া মারপেচের উপর স্থাপিত। সত্য শব্দের দ্বারা যত প্রকার ভাব সূচিত হইয়াছে সেই সব ভাবই ঈশ্বর ভাবটির অন্তর্গত। জগতের অন্যান্য বস্তু যতদূর সত্য, ঈশ্বরও ততদূর সত্য। আর বাস্তব শব্দটি এখানে যে অর্থে প্রযুক্ত হইল, ওই শব্দ দ্বারা তদপেক্ষা অধিক আর কিছু বুঝায় না। ইহাই হিন্দু দর্শনে ঈশ্বর সম্বন্ধীয় ধারণা।